বিকাল হতে না হতেই পিঠাপুলির আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বিকাল হতে না হতেই আমরা শীতকালের পিঠাপুলি বানানো শুরু করে দিয়েছি আবারও। তো আজকে ভাপা পিঠা বানানো হবে, এই জন্য এই যে চালের গুঁড়া নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে নারকেল কোড়া। এই নারকেলগুলো এখন চালের গুঁড়ার মধ্যে মিশিয়ে চিনি লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে, আর সঙ্গে একটু পানিও দিতে হবে, যেহেতু ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়া হলে পানির পরিমাণ কম লাগে, কিন্তু এটা হচ্ছে শুকনা গুঁড়া, মেশিনে ভাঙা চালের গুঁড়া, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে মাখাতে হবে যাতে ঝরঝরি না হয়। আর এইদিকে আমি খেজুরের গুড় সেটা ভেঙে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছিলাম। এই গুড়গুলা ভেঙে নিয়েছি, যে এই গুড়গুলা ব্যবহার করা হবে পিঠার জন্য। আর এখন গুড়গুলো ছোট করে ভাঙার পরে এই যে আটাগুলা ভালো করে মাখানো হচ্ছিল লবণ, চিনি, নারকেল আর পানি দিয়ে। তো পানির পরিমাণটা আগেই বলেছি একটু বেশি দিতে হবে। আর এই যে বাটিটা দেখতে পারছেন, এই বাটিটা হচ্ছে আমার দাদু থাকাকালীন সময়ের বাটি। তো এই বাটিটা খুব যত্ন সহকারে আমার আম্মু সংরক্ষণ করে রেখেছে। আমাদের বাসায় ভাপা পিঠা বানানো হলে এই বাটিতে করেই বানানো হয়। সাইজ একটু ছোট হয়, কিন্তু দেখতে আসলে অনেক কিউট লাগে। আর এই বাটিতে করেই এটা দুইটা বাটি ছিল, আর একটা বাটি ভেঙে গিয়েছে, বাট এই বাটিটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। যাই হোক, এই যে পিঠা বানানো হচ্ছে, আর যেহেতু চালের গুঁড়া, তো একটু বেশি চাপ দিয়ে দিয়ে বানাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রথমে বাটিতে একটু শুকনা গুঁড়া মাখিয়ে নিয়ে তারপর চালের নারকেলের মাখা এই গুঁড়াটা দিয়ে, এরপর নারকেল দিয়ে তারপরে গুড় দিয়ে আবার উপরে আর এক পাত্তা করে চালের গুঁড়া মাখা দিয়ে ভালো করে চাপ দিয়ে মুখ বন্ধ করে মিশিয়ে দিতে হবে। এরপর এই যে একে একে সব পিঠাগুলো তৈরি করা হচ্ছিল। আর এই পিঠাগুলো আসলে অনেক মজা হয়, কেননা শীতকালে ভাপা পিঠা গরম গরম চুলার পাশে বসে খেতে আসলেই খুব ভালো লাগে। আর এভাবে করে আমাদের অনেকগুলো পিঠা অলরেডি রেডি করা হয়ে গিয়েছে। আর এই চালটা দেখতে শুরুর দিকে মনে হয় যে অল্প, কিন্তু মাখানোর পরে সব কিছু মেশানোর পরে বেশি পরিমাণে মনে হয়। আর এইভাবে করে পিঠা তৈরি করলে আসলে খুব মজা হয়। দেখেন, দেখতে দেখতে আমাদের অনেকগুলা পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। আর এটা এখন সিদ্ধ করতে হবে, সেটার জন্য স্টিনার দেওয়া হয়েছে, স্টিনারের উপর একটা কাপড় বিছানো হয়েছে, এটার উপর করে সিদ্ধ করা হবে, এই জন্য এটার উপরে একবার রাখা হয়েছে। আর এই যে মাটির চুলা, এটা সিদ্ধ করা হচ্ছে, চুলার উপর হাঁড়ি বসিয়ে পানি ফুটিয়ে এরপর এই যে ভাপ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।